তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের যে বিষয় আমি ভিডিও করব সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ওয়ারিশ সম্পত্তির মধ্যে আপনার বিআরএস খতিয়ান আপনার নাম অন্তর্ভুক্ত নেই। ওয়ারিশ সম্পত্তিটা যেটা রয়েছে সেটা আপনার বাপদাদার পৈতৃক সম্পত্তি, এটা ধারাবাহিকতাভাবে চলে এসেছে। এখন দেখা যাচ্ছে যে আপনারা 3 জন ভাই বা 4 জন ভাই, তার মধ্যে দেখা যাচ্ছে 2 ভাইয়ের নাম রয়েছে আর 2 ভাইয়ের নাম নেই, কিন্তু অথচ কিন্তু আপনারা জমি ভোগ দখলে খাচ্ছেন। 30 বছর পর আসি দেখা যাচ্ছে যখন আপনি জমিটা খারিজ করতে গিয়েছেন, আপনার বাপ যখন নেই, চিরবিদায় নিয়েছে পৃথিবী থেকে, তখন দেখা যাচ্ছে যে আপনার 2 জন ভাইয়ের নাম রয়েছে আর 2 ভাইয়ের নাম নেই। যে কাউরে সেটা হইতে পারে। এখন আপনাদের এই বিষয়ে করণীয় কী? আপনাদের এই বিষয়ে করণীয় একটাই, সেটা হচ্ছে কি, যেহেতু বিগত 30টি বছরের মধ্যে আপনাদের মাঠ স্টেশন হয়েছে, অ্যাটেস্টেশন হয়েছে, মাঠ জরিপ যেটাকে বলা হয়, মাঠ জরিপ হয়েছে, তারপর আপনাদের ধারা যেগুলান আছে 31 ধারা সেটাও হয়ে গিয়েছে, আপনাদের প্রিন্টিং পত্রাও বের হয়ে গেছে, কিন্তু আপনি অদ্যাবধি জানেন না যে আপনার নাম বর্তমান যে বাংলাদেশে বিআরএস খতিয়ানটা হয়েছে এটার মধ্যে আপনাদের 2 জন ভাইয়ের নাম রয়েছে আর 2 ভাইয়ের নাম নেই। জমি আপনারা ভোগ দখলে খাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার এই খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্ত নেই, অর্থাৎ আপনার নাম বেষ্টিত নেই। এখন আপনার করণীয় কী? এখন এই জমিনের মধ্যে আপনার এই খতিয়ানভুক্ত নাম আপনার ইনক্লুড করতে গেলে, ওখানে অন্তর্ভুক্ত করতে গেলে অবশ্যই আপনাকে একটা আদালতে বিজ্ঞ লয়ার অর্থাৎ সিভিল লয়ারকে দিয়ে আপনার এই পেপারসগুলো নিয়ে আপনি যে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে আপনাকে আদালতে গিয়ে উকিলের মাধ্যমে লয়ারকে দিয়ে আপনাকে কেসটা আপনার দাঁড় করাইতে হবে। এই দাঁড় করানোর পর আপনার এই কেসটা আপনি হবেন বাদী, আপনার ওই 2 ভাই হবে বিবাদী। দেখা যাচ্ছে যে আপনারা একই মায়ের সন্তান, আপনারা একই মায়েরই সন্তান, 2 ভাইয়ের নামে আপনার সমস্ত জমি রেকর্ড হয়েছে, আপনাদের 2 ভাইয়ের নামে রেকর্ড হয়নি। এটা বড় যন্ত্রণার বিষয়। বাংলাদেশের আমাদের লোকজন জমি সংক্রান্ত ব্যাপারে সবাই সব ধরনের কথা বোঝে না, তাদের এই জমি সংক্রান্ত ব্যাপারে ধ্যান ধারণা খুবই কম। জমি মানুষের কাছে খুবই প্রিয়, কিন্তু আপনার যখনই জমি সম্বন্ধে কথাবার্তা বলতে যাবেন দেখবেন এক ভাই না এক ভাই বলবে ওগুলো সম্বন্ধে আমি কিছুই বুঝি না। এই মতো অবস্থায় যদি আপনার রেকর্ডে নাম না থেকে থাকে, এখনই যদি আপনি এটা সংশোধন করে না নেন, আজ 30 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনি যদি এখনই আপনি সংশোধন করে না নেন, অদূর ভবিষ্যৎ আপনার ছেলে মেয়ে যারা থাকবে তখন ওই সম্পত্তি থেকে আপনার ছেলে মেয়ে কিন্তু বঞ্চিত হবে। কেননা এই কারণেই বঞ্চিত হবে, যখন আপনার ভাইরাও থাকবে না, আপনিও থাকবেন না, তখন একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। সেই ঝামেলাটাই হচ্ছে আপনার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত নেই, যার ফলে আপনি একজন বিজ্ঞ লয়ারকে দিয়ে আপনার আদালতে কেস করার পর আপনার সমস্ত পেপারসগুলো ওখানে আপনি দেবেন। আপনি যে ওই সম্পত্তির ওয়ারিশ সার্টিফিকেট দেবেন চেয়ারম্যানের নিকটে, আপনার ভূমি অফিসে যাবেন, ভূমি অফিসে গিয়ে আপনি আপনার যতগুলো ওয়ারিশ আছে আপনি ওয়ারিশ একটাও আপনি কাটাবেন না, প্রতিটা ওয়ারিশের নাম পুঙ্খানুপুঙ্খভাবে এনআইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে অন্তর্ভুক্ত করবেন। এই ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে আপনি এই আদালতে গিয়ে লয়ারকে দিয়ে, বিজ্ঞ একজন লয়ারকে দিয়ে, সিভিল লয়ারকে দিয়ে, যারা জমি সংক্রান্ত ব্যাপারে যারা ভালো বোঝে, যে লয়ার খুব জাস্টিস ভালো আর কি মোটামুটি, সেই লয়ারকে দিয়ে আপনারা এই কেসটা দায়ের করবেন। দায়ের করলে পরে তখন আপনি হবেন বাদী, আর যাদের নামে কেস দিয়েছেন, যাদের নামে রেকর্ড হয়েছে তারা হবে বিবাদী। এখন আপনার ভাইয়েরা যদি গিয়ে আদালতে বলে যে হ্যাঁ এটা ভুলবশত ছাড়, এনার নামটা কেটে গেছে, আমাদের 2 ভাইয়ের নাম হয়েছে আর 2 ভাইয়ের নাম হয়নি, অতএব তার নামটা এখানে আপনি অন্তর্ভুক্ত করে দেন। আমরা একই বাপেরই সন্তান 4 জন, কিন্তু 2 জনের নামে বর্তমান রেকর্ড হয়েছে আর 2 জনের নামে রেকর্ড হয়নি, তারা এই সম্পত্তির থেকে বঞ্চিত। তাহলে বঞ্চিত মানেই আপনার রেকর্ড খতিয়ানে নাম নেই, যার ফলে
আপনার এই জিনিসগুলান যখন আপনি তুলে ধরবেন, অবশ্যই অবশ্যই দাস সাহেব এটা পর্যবেক্ষণ করে দেখবে। আপনার কাগজগুলান ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে। দেখার পর আপনার এটা যখন ডিগ্রি পাবেন, আপনি ডিগ্রি পাওয়ার পর যখন আপনাকে আদেশ দিয়ে দিল যে হ্যাঁ ডিগ্রি পেয়ে গেলেন, আপনার 4 ভাইয়ের নামে অন্তর্ভুক্ত, ভুলবশত আপনার 2 জনের নাম উঠেছে আর 2 জনের নাম ওঠেনি, তার মানে আপনি জমি ভোগ করে খাচ্ছেন, কিন্তু আপনার কাগজ কলমে আইনগত দিক থেকে আপনি কিন্তু ওই জমিনের মালিক নন, কোনো দিনই কিন্তু হবে না। এবং ওই জমিটা যদি আপনি কোথাও বিক্রি করতে চান, তবুও কিন্তু যে কোনো একজন ব্যক্তি পরামর্শ করার পর দেখবে যে আপনার এই জমি বিক্রি করতে চাচ্ছেন, আপনার এই খতিয়ানের নাম অন্তর্ভুক্ত কোথায়। আপনার তো 2 জন ভাইয়ের মাত্র 2 জন নাম, 2টা নাম দেখতেছি, কিন্তু আপনি রহিম এবং করিম 2 ভাইয়ের 1 ভাইয়েরও তো নাম এখানে নেই। আপনারা জমি বিক্রি করতে আছেন, আমরা এই সম্পত্তি ক্রয় করব না। এবং ওই সম্পত্তি দিয়ে যদি আপনি কোনো লোনও করতে চান বা কোথাও কোনো যদি ব্যাংকেও যদি মর্টগেজ রাখতে চান, আপনি যদি কোথাও বিক্রিও করতে চান, আপনি কোনো অবস্থাতে পারবেন না। কেননা যতক্ষণ না পর্যন্ত আপনার খতিয়ানের নাম অন্তর্ভুক্ত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই জমি কোথাও কোনো দিনই বিক্রি করতে পারবেন না। আর বিক্রি করলে যারা নেবে তারা ঠকবে, আপনারা জিতবেন, আর আপনার ওই জমি দলিলও হবে না। বর্তমান বিআরএস খতিয়ান অনুযায়ী জমি দলিল হচ্ছে, এটা যদি নাম অন্তর্ভুক্ত না থাকে তাহলে আপনি কোনো দিনই বিক্রি করতে পারবেন না। তো অতএব আপনি কেসের মাধ্যমে গিয়ে আপনার নামটা সেখানে ইনক্লুড করতে হবে, অর্থাৎ আপনার নামটা বেষ্টিত করতে, ওই খতিয়ানভুক্ত নাম অবশ্যই আপনার হচ্ছে। আপনার 2 ভাইয়ের নাম যদি থেকে থাকে, আপনার নাম কেন হবে না? আদৌ আজ পর্যন্ত যে আপনাদের নাম হয়নি আপনারা নিজেও জানেন না, কিন্তু যার ফলে এটা যখনই ডিগ্রি দিয়ে দিবে, তখন ওখান থেকে আপনি ওই ডিগ্রির কাগজগুলান সমস্ত উঠাবেন। উঠানোর পর আপনি এটা এসিল্যান্ড বরাবরে চলে যাবেন, এসিল্যান্ড মহোদয়ের কাছে যাবেন। এসিল্যান্ড মহোদয় তখন ওই কাগজ দেখে আপনার ওই এসিল্যান্ড অফিসে, আপনার জেলা অফিসে আপনার সব কাগজপাতি আপনার ওখানে কিন্তু রেজিস্টারভুক্ত দেওয়া আছে। তখন দেখবে, উনি দেখে তখন ওখানে আপনাদের নাম ইনক্লুড করে তো দিবেই। এবং আপনারা ওই জমিটা তাৎক্ষণিকভাবে যখনই হয়ে গেল, তখন আপনারা ওই জমিটা সুন্দরভাবে আপনারা যদি বন্টন করে নিয়ে নেন, বন্টন করার পর আপনারা জমিটা নামজারি করে নেবেন। নামজারি করে নিলে তখন যার যতটুকু অংশ, সেই অংশ অনুযায়ী আপনারা নামজারি করে নেবেন। এবং নামজারি হওয়ার পর আপনারা ওই জমিনের যতটুকু খাজনা হয়, ওইটুকু খাজনা আপনাদের বাই নেমে আপনারা খাজনা দিবেন। তখন কিন্তু জমিগুলান আপনাদের আলাদা আলাদা হয়ে গেল। কিন্তু যতদিন না পর্যন্ত আপনি ওই জমিনের ওই বিআরএস খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি জমি খাইতে পারেন, আপনার দখলে আছে, আপনি ভাবতেছেন আমি তো খাচ্ছি জমি, কী প্রয়োজন আমার। না, এটা আপনি ভুল করবেন। কেননা যখন আপনার একটা প্রয়োজন হবে, তখন ওই জমিটা যখন আপনি কোথাও আপনি বিক্রি করতে যাবেন, এই জমি আপনার রেকর্ডে নাম না থাকলে নেবে না। কেননা সেটা নেওয়াটাও বৈধতা হবে না, আর আপনার দলিলও রেজিস্ট্রি অফিসে হবে না। তাই আমি আজকের যে ভিডিওটা আপনাদের কাছে করলাম, এই ভিডিওটা আপনাদের সামনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এবং যদি কোনো কিছুর প্রয়োজন জানার হয়, প্রয়োজন বোধ মনে করেন, তাহলে পরে আপনি প্রয়োজন বোধে আপনি SMS-এর মাধ্যমে আমার কাছে পাঠাইতে পারেন। আমি আপনাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে সেই সময় আমি সেই কথাগুলো বলবো। এবং আপনারা কোনো অবস্থাতেই যে যত কিছুই বলুক না কেন, কোনো অবস্থাতেই আপনারা যতক্ষণ পর্যন্ত না আপনার ক্ষতির নাম ইনক্লুড না হয়েছে, অন্তর্ভুক্ত না আছে, ততদিন পর্যন্ত ওই কেসটা আপনাদেরকে কিন্তু চালায় যাওয়ার পর আপনার পক্ষে রায় আনতে অবশ্যই হবে। এই রায়ের কপি ডিগ্রি দিয়ে আপনার নাম ওখানে বেষ্টিত হবে। এবং আপনি সেখান থেকে আপনার ইউনিয়ন ভূমি অফিসে যাবেন। ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এখান থেকে এসিল্যান্ড থেকে ওখানে আপনার পাঠিয়ে দেবে। ওখানে যা আপনার নাম খারিজ করে নিয়ে হোল্ডিং নাম্বার বসাই দিয়ে আপনি খাজনা দিয়ে সুন্দরভাবে আপনার পেপারসগুলো নিয়ে আপনি হাসি মুখে বাড়ি আসতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।